ঈশ্বর কথা চ্যানেলে সকল শ্রোতাবৃন্দতে জানাই স্বাগত। কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয়। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গে ও অন্যান্য ভক্ত সঙ্গে। পঞ্চম পরিচ্ছেদ। নরেন্দ্র ও তাহার বন্ধুগণ পঞ্চবটী চাতাল হইতে অবতরণ করিলেন ও ঠাকুরের কাছে আসিয়া দাঁড়াইলেন। ঠাকুর দক্ষিণাস্য হইয়া নিজের ঘরের দিকে তাহাদের সহিত কথা কহিতে কহিতে আসিতেছেন। ঠাকুর বলিতেছেন, ডুব দিলে কুমির ধরতে পারে, কিন্তু হলুদ মাখলে কুমির ছোঁয় না। হৃদি রত্নাকরের অগাধ জলে কামাদি 6টি কুমির আছে, কিন্তু বিবেক বৈরাগ্যরূপ হলুদ মাখলে তারা আর তোমাকে ছোবে না। পাণ্ডিত্য কি, লেকচার কি হবে যদি বিবেক বৈরাগ্য না আসে? ঈশ্বর সত্য, আর বাকি সব অনিত্য। তিনি বস্তু, আর বাকি সব অবস্তু। এরই নাম বিবেক। তাকে হৃদয় মন্দিরে আগে প্রতিষ্ঠা করো। বক্তৃতা, লেকচার, তারপর ইচ্ছা হয়তো করো। শুধু ব্রহ্ম ব্রহ্ম বললে কি হবে যদি বিবেক বৈরাগ্য না থাকে? ও তো ফাঁকা শঙ্করধ্বনি মাত্র। এক গ্রামে পদ্মলোচন বলে একটি ছোকরা ছিল। লোকে তাকে পদ পদ বলে ডাকত। গ্রামে একটি পোড়ো মন্দির ছিল। ভিতরে ঠাকুর বিগ্রহ নাই। মন্দিরের গায়ে অশ্বত্থ গাছ ও অন্যান্য গাছপালা হয়েছে। মন্দিরের ভেতরে চামচিকা বাসা করেছে। মেঝেতে ধুলা ও চামচিকার বিষ্ঠা। মন্দিরে লোকজনের আর যাতায়াত হয় নাই। একদিন সন্ধ্যার কিছু পরে গ্রামের লোকেরা শঙ্করধ্বনি শুনতে পেলে। মন্দিরের দিক থেকে শাঁখ বাজছে ভোঁ ভোঁ করে। গ্রামের লোকেরা মনে করলে হয়তো ঠাকুর প্রতিষ্ঠা কেউ করেছে। সন্ধ্যার পর তারই আরতি হচ্ছে। ছেলে, বুড়ো, পুরুষ, নারী সকলে দৌড়ে দৌড়ে মন্দিরের সম্মুখে গিয়ে উপস্থিত। ঠাকুর দর্শন করবে আর আরতি দেখবে। তাদের মধ্যে একজন মন্দিরের দ্বার আস্তে আস্তে খুলে দেখে পদ্মলোচন একপাশে দাঁড়িয়ে, আর সেই ভোঁ ভোঁ করে শাঁখ বাজাচ্ছে। ঠাকুর প্রতিষ্ঠা হয় নাই, মন্দির মার্জনা হয় নাই, চামচিকার বিষ্ঠা রয়েছে। তখন সে চেঁচিয়ে বলছে, মন্দিরে তোর নাহিক মাধব, পদ শাঁখ ফুঁকে তুই করলি গোল। তার চামচিকায় 11 জনা দিবানিশি দিচ্ছে থানা। যদি হৃদয় মন্দিরে মাধব প্রতিষ্ঠা করতে চাও, যদি ভগবান লাভ করতে চাও, শুধু ভোঁ ভোঁ করে শাঁখ ফুঁকলে কি হবে? আগে চিত্তশুদ্ধি। মন শুদ্ধ হলে ভগবান পবিত্র আসনে এসে বসবেন। চামচিকার বিষ্ঠা থাকলে মাধবকে আনা যায় না। 11 জন চামচিকে 11 ইন্দ্রিয়, 5 জ্ঞানেন্দ্রিয়, 5 কর্মেন্দ্রিয় আর মন। আগে মাধব প্রতিষ্ঠা, তারপর ইচ্ছা হয় বক্তৃতা, লেকচার দিও। ঈশ্বর কথা চ্যানেলের পাঠ আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।